এটাও এগুলোর ভিতরে পরিবর্তন। আর আসমানি কিতাবের ভিতরে কোরআন কারীমের পরিবর্তন হয়েছিল। এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাযিল করছেন, কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। কিন্তু কোরআন কারীম নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মালিক বলেন, কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য কাফের সব বিদেশে কতদেরকে বলবো, সব একত্রিত হইয়াও কোরআনুল কারীমকে মিটানো যাবে না। এই যারা কি নাস্তিক কোনা দুনিয়া ঠিক পেয়েছে, দুনিয়াতে দুনিয়া পরিচয় হয়েছে, আখেরা ভুগছে, আবার পরিচয় ভুগছে। আমি সেই বাগানদেরকে বলবো, এক নাস্তিক ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানার ভিতরে চ্যালেঞ্জ হয়। নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন? আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ বলতে আছে। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক, বহাস হবে। এখন বহাসের 3 তারিখ ঠিক হচ্ছে। 3 তারিখ ঠিক হওয়ার পরে বহাসের কথা শুনলে লোকজন কি অনেক বড় হয়ে গেছে? এই নাস্তিক তো 10 বছর আসছে, ধরো সময় দেওয়া আছে 9টা সময় শেষ, মুসলমানও জমা হচ্ছে। কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন আসেন না। এখন নাস্তিকের গলা বাড়িয়েছে। এই বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জে বাঁচতে পারবে না, ভয়তে চলা গেছে। যখনই আসে না, এখন মুসলমানদের হুলু হুল হবে, মুখ সব ছোট হয়ে গেছে না, মুখ ভাঙবে ভাঙবে। হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তারা দৌড়ে দৌড়ে আসে। তখন মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওর স্লোগান দিয়ে বলতেছে, মাশাআল্লাহ, আমাদের ইমাম আইতে গেছে। এখন নাস্তিক বলতেছে, এই আপনি কেমন মুসলমান, আপনি সময় গুরুত্ব দেন না, আপনি সময় বার করেন না। তখন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই নাস্তিক চুপ করতো, তাহলে থাকি। এই মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে। আমার বাড়ির নদীর উপর জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্য আমি যখন নদীর পাড়ে আসছি, আইসা দেখি নদী পার হওয়ার মতো কোনো বাস নাই, নৌকা নাই, জলার নাই, কিচ্ছু নাই। এখন আমি দুশ্চিন্তায় পড়ছি, নদী পার হবো কি? আল্লাহর কি কুকুর, আল্লাহর কি। অর্থাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফার্মিতে ওই গাছটা কত খাইতে খাইতে কত হয়ে গেছে। আল্লাহ কত বড় কুদরত, বিনা মিস্ত্রি ছাড়া ওই তত্ত্বগুলো ধরে লেগে নিয়েছে, নতুন হয়ে গেছে। আমার মানুষের কত বড় কুদরত। এই পানির স্রোত পাড়ি দিয়া হুবাহু বিনা মাঝিতে, বিনা মাল্লায় নৌকাটা আসছে আমার সামনে বেশ। আমি সেই নৌকাটার মধ্যে উঠছি, বিনা বাহুনি ছাড়া এই স্রোতের ভিতরে পাড়ি দিয়ে আমি যেখানে যাব আমার সেখানে নামাই নিয়ে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি। এখন গাছ থেকে বলা তো পাইতে গেছে। কত বড় মৃত্যু। বলে একটা গাছ বলে আপনি পড়ে গেছে, বুঝলাম গাছের শিকড়ে মাটি নাই,
পড়তে পারে, এটা মানলাম। কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে তক্তা হয় কিভাবে? আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার নৌকা হয় কিভাবে? আবার বলে স্রোতের মধ্যে বিনা বাহনকে মাঝি ছাড়া, আবার বলে তার সামনে যাচ্ছে, আবার সেই নৌকায় উঠছে, আবার বলে স্রোত পাড়ি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছে গেছে। এর মতো মৃত্যুকার হয় নাস্তিক জোরে শিক্ষা। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিক সাধারণ একটা গাছ আপনি আপনি বইয়া বিনা মিস্ত্রি, বিনা করা, বিনা ভালো বেশি আপনি আপনি যদি তত্ত্ব করতে না পারে, বিনা মিস্ত্রিতে আপনি আপনি যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝি মাল্লায় যদি বাইরে আমার সামনে না আসতে পারে আর আমাকে জাগ্রত পৌঁছতে না পারে, নাস্তিক উত্তর দে এই বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত, এই মানুষ, এ নাস্তিক বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হলো? উত্তর দে। এত বানাইলে একজন কারিগর লাগবে, তোর কথা অনুযায়ী একজন বানাইলে কারিগর লাগবে। এই কারিগরকে নাস্তিকের উত্তর আছে, আছে আর উত্তর আছে মুসলমান স্লোগান দিয়ে দিকতে চলে এসেছে। এই মানুষকে আমার বোঝার শক্তি দিচ্ছে না। তুমি রাস্তায় হাঁটতেছ, গোবর করে রয়েছে, গোবর গোবর ছিলেন ধারে কাছে কোনো গরু মরু কিছু নেই, দেখাও যায় না, কোনো গরুর সিংহও নাই। কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে গরু গরু দেখছে, তাহলে গরু না দেখে সেটা বলুন কি না? হ্যাঁ, গোবর দেখে আপনি বলতে পারছেন এখান থেকে গরু। এই জন্য আমার মালিক বলেন অবিল আখাতে ওয়াফিল আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দাবান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া পড়াশোনা কর, তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর, দেখবি তখন তোর থেকে উত্তর আসবে। এবার একদম সৃষ্টিকর্তা আল্লাহ। এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো, সূর্য নিয়ে মোরাকাবা করো, বৈজ্ঞানিক আবিষ্কার করার মনে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়।